ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর থানা আমরা এই রামেশ্বর মন্দিরে আমরা উপস্থিত হয়েছি কি না কুলীন ভোজন ভগবান শ্রীকৃষ্ণ মাঝে মাঝে বৃন্দাবনে কুলীন ভোজন উৎসব করতেন সমস্ত সখাদের। তো সেই অনুসরণে আমরা এখানে আজকে এই রামেশ্বর মন্দিরে সকলে সমবেত হয়েছি। তো যে সমস্ত ভক্ত আপনারা এসেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। তো দেখুন যারাই প্রচার করবেন, প্রচার যারা করবেন তারা মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত এবং শিল প্রভুপাদ গুরুদেবের প্রচার কার্য যারা করেন তারা সব থেকে প্রিয় ভক্ত হন। তো এবং ভগবানের বিশেষ কৃপা পাওয়া যায়। সেই রকম একটি শহরে একটি ডাক্তার বাবু এসেছেন। তো ডাক্তার বাবু খুব সুন্দর ডাক্তার। তো যাকে দেখেন তার রোগ একবারই ভালো হয়ে যায়। আর সেই ডাক্তার সমস্ত কিছুর চিকিৎসা করেন, সমস্ত মানে সব রোগের চিকিৎসা করেন। তো সেই শহরে ডাক্তারটি এসেছেন, দেশে একটি বোর্ড লিখে দিয়েছেন যে আমি সমস্ত প্রকার রোগ ভালো করি, আপনারা আসুন, আপনাদের রোগ যদি ভালো না হয় তা আমার ভিজিট হচ্ছে 500 টাকা, কিন্তু আপনার রোগ যদি ভালো না করতে পারি তাহলে আপনাকে দেব 1000 টাকা রিটার্ন দেব। রোগ যদি ভালো করতে পারি তাহলে কি 500 টাকা, আর রোগ ভালো না করতে পারলে 1000 টাকা আপনাদের দেব। আপনারা কোনো চিন্তা করবেন না, আমার কাছে আসুন, আমি সব রোগের চিকিৎসা করি। এইভাবে যখন বোর্ড লিখে দিলেন, ডাক্তার প্রকৃতই খুব ভালো ডাক্তার, তখন ওই বোর্ড দেখে দেখছেন রোগ ভালো না হলে গ্যারেন্টি, রোগ ভালো হলে তো 500 টাকায় হয়ে গেল, আর রোগ ভালো না হলে 1000 টাকা তাকে রিটার্ন দেবে। সেইভাবে যখন বোর্ড দেখে আর সেই সমস্ত শহরের মানুষ এসে রোগ চিকিৎসা করার জন্য আসছে আর রোগ দেখাচ্ছে আর রোগ সকলের ভালো হয়ে যাচ্ছে। সেইভাবে একদম লাইন লেগে যাচ্ছে, লাইন, বুঝতে পারছেন? তো ওই শহরে আবার অনেকগুলো ডাক্তার ছিল, তাদের রুগী আর হচ্ছে না, সব রুগীগুলো কোথায় যাচ্ছে? ওই ডাক্তারের কাছে চলে যাচ্ছে। তারা এখন কি করবে, সংসার চালাবে কি করে? তো সেই জন্য তারা সমস্যায় পড়ে গেলেন। তো তখন আর কি করবেন? তো তখন সেই শহরের যে সমস্ত ডাক্তারগুলো তারা নিজেরা একটু মিটিং করলেন, না এইভাবে তো আর চলা যাবে না, আমরা তো তাহলে এই আর রুগী পাবো না, আমাদের সংসার চলবে কি করে, আমরা কিভাবে জীবন যাপন করবো, তাহলে কি করা যায়? তো তখন ওর ভিতর থেকে একটা খুব ফল প্রকৃতির ডাক্তার ছিল, আরে কোনো চিন্তা করো, ডাক্তারকে আমি ভিখারি করে ছাড়বো। ভিখারি করে আমাদেরকে এইরকম ভাবে করছে যে রুগী হচ্ছে না, আমরা কি খাবো না খাবো তার চিন্তা করছে না। তো সেই রকম বোর্ড লিখে দিয়েছে, ঠিক আছে আমি ওকে দেখছি। তো বোর্ড লিখে দিল, তো কি করা যাবে বলুন দেখি? একটু পরে করলো, বললে ভালো করে বলতে হবে, একটু ভালো করে বলতে হবে, দিয়ে এরকম বললে হবে না। তো যাই হোক, তখন আমাদের একটা চিন্তা করতে বলছে, একটা তার ভিতরে খুব চতুর চতুর এবং ফল টাইপের, সে বলছে আমি ডাক্তারকে সাহায্য করবো, দেখি উনি কত টাকা দিতে পারে। সেই রকম ভাবে ডাক্তার চিকিৎসা করছে। একদিন সেই ফল ডাক্তারটা, শয়তান যে ডাক্তার, তো সে সেই ডাক্তার বাবুর কাছে গিয়েছে, লাইনে অনেক ভিড়, তো লাইনে আছেন, তো ওনার নাম হচ্ছে ডক্টর সমাচরণ, যে ডাক্তার দেখে। আর ওই যে রুগী সেজে গিয়েছে তার নাম হচ্ছে মদন, বুঝছেন? মদন। তারপরে রুগী দেখতে দেখতে তো ওর লাইন এসে গেছে, মদন, কম্পাউন্ডার ডাকছে, মদন বাবু আছেন নাকি? হ্যাঁ আছি। তো সেই ডাক্তারের কাছে যখন গেলেন, তো ডাক্তার বলছে বলুন আপনার কি রোগ হয়েছে। তো ডাক্তার তখন জিজ্ঞাসা করলেন কি রোগ, তখন বলছে ডাক্তার বাবু আমার যা রোগ আর কি বলবো ডাক্তার বাবু, আমার
আমার কয়েকদিন হলো যে কি হয়েছে, আমি যে খাচ্ছি, কি যে খাচ্ছি কিছুই বুঝতে পারছি না, কোনো জিহ্বায় কোনো স্বাদই বুঝতে পারছি না, জিহ্বায় কোনো স্বাদ নয়। আলু সিদ্ধ খাচ্ছি না, পটল সিদ্ধ না, ঝাল না লঙ্কা, কিছুই বুঝতে পারছি না। ছানার সবজি বানিয়ে দিচ্ছে স্ত্রী আমার, কিছুই বুঝতে পারছি না, জিহ্বায় কি হলো আমি কোনো টেস্ট পাচ্ছি না। তখন বলছে তাই তো আসুন বসুন, তো বসে শুয়ে পড়ুন। তো শুয়ে পড়ালে তখন তার ডাউন কম্পাউন্ডার আছে ভোলা, কি বাবু ওই 17 নম্বর খাতে একটা ওষুধ আছে নিয়ে আসো। তো 17 নম্বর বাক্সটা নিয়ে আসলেন। তো নিয়ে এসে তো সেই রুগীকে বলছে, রুগী তো না ডাক্তার, শয়তানি করতে গিয়েছে, যা করন, যে হা করেছে ওই বাক্সটার মধ্যে খাপের ভিতরে ছিল ডেটল, দিয়েছে ঢেলে মুখে। আর হ্যাঁ ডাক্তার বাবু আপনি কি বলেন, হ্যাঁ এরকম ডেটল ঢেলে দিলেন, হ্যাঁ তখন এই তুই হচ্ছে স্বাদ পাচ্ছিস না, ডেটলের স্বাদ তো পেয়ে গেলি, তোর তো জিভা ঠিকই আছে, হ্যাঁ জিভা তো ঠিক আছে, ডেটল দিয়েছি ঢেলে, তুই তো বুঝতে পারলি যে ডেটল দিয়েছি, তাহলে তো তোর জিভা ঠিক আছে। তো এই লঙ্কা নিয়ে আসবো নাকি? না ডাক্তার বাবু লঙ্কা নিয়ে আসতে হবে না। 500 টাকা তো দে, 500 টাকা। 500 টাকা নিল, চলে গেল। হাই রে আমার 500 টাকা চলে গেল, আমি দিতে গেলাম ডবল, তো চলে গেল। 1 সপ্তাহ আগে আবার চিন্তা করে কি করা যায়, কি করা যায়। 1 সপ্তাহ আগে আবার একটা প্ল্যান করেছে, প্ল্যান করে সেই ডাক্তার বাবুর কাছে এসেছে, বুঝতে পারছেন? ডাক্তার বাবুর কাছে এসে লাইনে আছে, লাইনে আছে সব ডাক্তার, দেখতে 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 সেই ওনার নাম আছেন নাকি? হ্যাঁ আছি। তো ডাক্তার বাবু বুঝে ফেলেছে সেদিনকার সেই রুগীটা শয়তান। তো বলছে বলুন আপনার কি হয়েছে? আর বাবু বলেন না, আমার যা হয়েছে, আমি কি যে করে সংসার করব, আমি সেই চিন্তায় ব্যতিগ্রস্ত হয়ে পড়লাম। বলছে কি হয়েছে? ডাক্তার বাবু কয়েকদিন হলো আমার কিছু মনে থাকছে না, কি যে সকালে করলাম, একটু পরে যে কি করছি না করছি আমার কিছুই মনে থাকছে না, কি যে হলো, আমি কি করে সংসার চালাবো? তো তাহলে কি করতে হবে? আপনি তো সব রোগের চিকিৎসা করেন, আমাকে একটু চিকিৎসা করুন, না হলে আমি সংসার করবো কি করে? আমার কিছুই মনে থাকছে না, সকালে টাকা দিচ্ছি কাকে, একটু আগে কাকে 2 টাকা দিলাম, খাওয়ার কথাও মনে থাকছে না। বলছে তাই, তাহলে বসে বসেছে। তখন যে ভোলা ওই 17 নম্বর বাক্সটা নিয়ে আনতো, 17 নম্বর বাক্সটা নিয়ে আয়। তখন এ বলছে না 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 বাবু, ওই বাক্স নিয়ে আসবেন, ওই বাক্সের ডেটল আছে। এই হারাম দাদা, তুই বললি যে আমার কিছু মনে থাকছে না, তো 1 সপ্তাহ আগে তোর মুখে ডেটল দিয়েছি, এখন তো বেশ ভালোই মনে আছে। 1 সপ্তাহ আগের কথা এখন তো কি ভালোই মনে আছে। হ্যাঁ 500 টাকা দে, একদম 500 টাকা নিয়ে ভাব এখান থেকে। তারপরে চলে গেল, হাই হাই আমার 1000 টাকা চলে গেল, তাহলে কি হবে? এই প্ল্যান করছে প্ল্যান করছে প্ল্যান করতে করতে 1 সপ্তাহ আগে আবার গিয়েছে একটা কালো চশমা নিয়ে, কালো চশমা হাতে একটা লাঠি নিয়েছে, বুঝতে পারছেন? তো নিয়ে গিয়ে বসে আছে, রুগী দেখতে দেখতে ওনার সময় হয়ে গেছে। আসুন ভোলা বাবু, নাকি হ্যাঁ মদন বাবু আসুন। ডাক্তার তো বুঝবে সেই লোকটা। তখন মদন বাবু আসুন, বলুন কি হয়েছে আপনার? 500 টাকা আগে দিন, 500 টাকা আগে দিন। বুঝে গেছে ডাক্তার শয়তানি করছে, টাকাটা নিয়ে 500 টাকা দিয়ে দিয়েছে। বলছে বলুন আপনার কি হয়েছে? কি আর বলবো ডাক্তার বাবু, এই যে আজকে 1 সপ্তাহ হলো আমি চোখে আর কিছুই দেখতে পাচ্ছি না, চোখে কিছু দেখছি না, কি করে যে আমার সংসার চলবে, কি করে বাল বাচ্চা মানুষ করবো, এইরকম লাঠি ভর করে 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 আপনার এই কাছে আসলাম। এখন আপনি তো সব রোগের চিকিৎসা করেন একাই, চোখেরও চিকিৎসা হচ্ছে? হ্যাঁ চোখেরও চিকিৎসা করি তো আমি। তো তখন ডাক্তার বলছে তাহলে শুয়ে পড়ুন, একটু দেখি, চোখ দেখি। চোখ টোক দেখে বলছে দেখুন মদন বাবু, আপনার চোখ আমি ভালো করতে পারবো না, বসুন বসুন, আমি একটু পরামর্শ দিই। আপনার চোখ আমি ভালো করতে পারবো না, আপনি একটা বড় ডাক্তারের কাছে যাবেন, বড় আই স্পেশালিস্ট আছে, তাকে দেখাবেন। ও তো শুনে একদম একদম খুব আনন্দ পেয়ে গিয়েছে, যাক আজকে টাকাটা ফেরত নিয়ে যেতে পারে। ডাক্তার বাবু আপনি তো বোর্ড লিখে দিয়েছেন, কি লিখে দিয়েছেন? রোগ ভালো হলে কত? হ্যাঁ
রোগ ভালো হলে আর না ভালো হলে 1000। তো আপনি লিখে দিয়েছেন, তো আমি এখন অন্য ডাক্তারের কাছে বাবু যাবো, তাহলে আমাকে 1000 টাকা দিয়ে দিন। ঠিকই বলেছেন, এখন আপনার রোগ আমি ভালো করতে পারলাম না, তাহলে আপনাকে তো আমাকে 1000 টাকা দিতেই হবে। তো দুটো 500 টাকার নোট ওনার হাতে ধরিয়ে দিলেন। তো ধরিয়ে দিয়ে তাহলে আপনি যান অন্য ডাক্তারকে দেখান। তো দুটো 500 টাকার নোট যেই দিয়েছে দেখছে, ওই যে মোদি যে চেঞ্জ করেছিল না 500 টাকা, কয় বছর আগে, ডাক্তার বাবু আপনি এইরকম আমার সঙ্গে চিটিং করছেন, এটা তো অচল। এই 500 টাকা সেই মোদি বাবু কি অচল করে দিয়েছে না 500 টাকা, আগের 500 টাকা চলছে এখন, আপনি আমাকে সেই আগের টাকা কেন ধরিয়ে দিলেন? এই হারামজাদা, কি বলছিস যে চোখে দেখতে পাচ্ছি না, বেশ তো ভালোই 500 টাকা চিনতে পারছিস। অচল আগেকার সেই 500 টাকা দিয়েছে, এটা তো ভালোই বুঝতে পারছিস, হ্যাঁ ভালোই দেখতে পাচ্ছিস, কিন্তু অন্য না, তোর তো সব খারাপ হয়নি। 500 টাকা তো সে 500 টাকা তো নিয়ে চলে গেল। না ডাক্তার বাবুর কাছে আর আসা যাবে না, আমার 1 বার 2 বার 3 বারে 1500 টাকা চলে গেল। যা বলছিস কর বাবা, আমরা আমাদের কাজ যা করে ওইভাবেই চলতে থাকি। তো আমরা যারা এরকম ভালো চিন্তা ভাবনা নিয়ে থাকবো, সৎভাবে চলবো, তার কাছে মানুষ আসবে। আর যারা আমরা ছল কপট চাতুরি এইগুলো নিয়ে চলতে থাকবো, তার কাছে মানুষ কি যাবে? যাবে না। আর আমরা চালাকি করতে গেলে করবে চালাকি, বুঝবে জ্বালাকি করতে গেল, আর তার চলে গেল কত? 1500। তো সে ডাক্তার বাবু জিতে গেল, কোনো চিন্তা নেই। তো আমাদের এরকম কখনোই চালাকি করতে নয়, সরল বৈষ্ণব মানে সরলতা হবে। যেহেতু আমাদের অনেক সময় ধরে এই অনুষ্ঠান চলতে থাকবে, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই কলিহত বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তিনি নিজের পরিবার পরিত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 24 বছর বয়সে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর মহাপ্রভু নবদ্বীপে কতদিন ছিলেন? 24 বছর। আর পুরীধামে কতদিন ছিলেন? কত? 24 বছর। মহাপ্রভু এই ধরাধামে কত বছর ছিলেন? 48 বছর। পেছনে শুনতে পাচ্ছেন সকলে? মহাপ্রভু এই জগতে ছিলেন 48 বছর। তো নবদ্বীপ ধামে কত ছিল? কত বছর? 24। আর সন্ন্যাস নিয়ে পুরী ধামে ছিলেন 24। তার ভিতরে 18 বছর গমনাগমন, আর 6 বছর ভক্ত সঙ্গে, তার মধ্যে 3 বছর হরিনাম সংকীর্তন, আর 3 বছর ভক্ত সঙ্গে কৃষ্ণ রস আস্বাদন। মহাপ্রভু এই 48 বছর এই ধরাধামে ছিলেন। তো মহাপ্রভু এইভাবে এক একজন ভক্তকে এক একটি শিক্ষা দিয়েছেন। যেমন সনাতন গোস্বামীকে কি শিক্ষা দিয়েছেন না সম্বন্ধ তত্ত্ব, জীবের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, আমরা জীব সকলে, তো এই জীবের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, এই শিক্ষা দিতে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে 2 মাস শিক্ষা দিয়েছিলেন শুধু সম্বন্ধ তত্ত্ব। কি না সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, একদিন সনাতন প্রভুর চরণে ধরিয়া দণ্ডবৎ মিনতি করে দন্তে তিন লইয়া, তবে সনাতন প্রভুর চরণে ধোপাতে কহ কর্তব্য আমার, কে আমি কে আমি কে আমি কে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি করিছে হিত হয়, কৃপা করি সব তত্ত্ব সাধ্য সাধন তত্ত্ব পুষিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। তো মহাপ্রভু বলেন, প্রভু কয়ে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, তো তোমার নাহি জড় তাপত্রয়। তো মহাপ্রভু বলেন তোমার কি তাপত্রয় নেই, তুমি সাধুর স্বভাব হয় জাড্য লাগি পুছে বারবার, মানে জিজ্ঞাসা করছে, পুছে মানে জিজ্ঞাসা করে বারবার একটা জিনিস জানার জন্য। তো তোমার কোনো চিন্তা নাই, তুমি সব তত্ত্ব জানো। আর রূপ গোস্বামীকে 10 দিন কোথায় না প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে প্রয়াগে 10 দিন রূপ গোস্বামীকে কি অভিধেয় তত্ত্ব ভক্তি তত্ত্ব
সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন। দশাশ্বমেধ ঘাট আছে, মানে বিন্দু মাধব, দশাশ্বমেধ নয়, বিন্দু মাধবের ওখানে একটি বট গাছ আছে, এখনো আছে, সেই ত্রিবেণী সঙ্গমের পাড়ে। তো সেইখানে দুইজন বসেছিলেন। তো বসে মহাপ্রভু এবং রূপ গোস্বামী এই ভক্তি তত্ত্ব নিয়ে কথোপকথন হচ্ছিল, ভক্তি তত্ত্ব। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া শ্রী রূপে শিক্ষা দিলেন শক্তি সঞ্চারিয়া। এই মতো 10 দিন, 10 দিন কি বললেন? এই মতো 10 দিন কি করলেন? শিক্ষা, কি শিক্ষা দিলেন? এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া। ঈশ্বর তত্ত্ব আমাদের ক্ষেত্রে আমরা জানতে, ঈশ্বরের কৃপা ছাড়া কখনোই আমরা জানতে পারবো না। তাই মহাপ্রভু কি করলেন না, রূপ গোস্বামীকে কি করলেন? শক্তি সঞ্চার করলেন। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া শ্রী রূপে শিক্ষা দিলেন শক্তি সঞ্চারিয়া। সুনরূপ ভক্তি রসের লক্ষণ সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন। তো প্রভু কহে সুনরূপ ভক্তি রসের লক্ষণ, এই রূপ আর সনাতন এনারা প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন। সনাতন গোস্বামী ছিলেন নবাব হোসেন শাহের প্রধানমন্ত্রী এবং এই রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। বোঝা যাচ্ছে? তারা এমন সেই সমস্ত ছেড়ে দিয়ে তারা এই মহাপ্রভু চরণ পাওয়ার জন্য মন্ত্রী পদ, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মহাপ্রভু সঙ্গ লাভ করার জন্য এই পুরীধামে এসছেন, বৃন্দাবনে গিয়েছেন, এইভাবে মহাপ্রভুর সঙ্গ তারা লাভ করেছেন। তো প্রভু কহে সুনরূপ ভক্তি রসের লক্ষণ সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন। তোমাকে আমি সূত্র রূপে দেন। এই মতো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনি করয়ে ভ্রমণ। তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গমে তির্যক স্থলচর জলচর বিভেদ। এই মতো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, আমরা এই যে অনন্ত জীব, গাছপালা, টিকটিকি, গিরগিটি, মশা, মাছি, ঘেড়ি, ছাগল, হাঁস, মুরগি, কত যে জীব ঠিক নেই, বুঝতে পারছেন? 84 লক্ষ প্রকার জীব আছে আমরা। আমরা এরকম ভাববো না, না আমি এইবার মানুষ হয়ে গিয়েছি, এরকম কখনো আমাদের ভাবা উচিত না। আমরা এরকম 84 করেছি, ভ্রমণ করে এসে এইবারে মনুষ্য জীবন পেয়েছি। মনুষ্য জীবন পেয়ে হয়তো মনে করছে এই ছেলেটাই আমার জন্ম জন্মান্তর আমার ছেলে, এই বউটাই আমার কি আগের জন্মেও ছিল, আবার মরে যাব যখন এই বউটা আমার বই থাকবে। তাই মায়ায় সকলে মনে করছে ও আমার স্ত্রী, ও আমার মেয়ে, ও আমার নাতি, ও আমার ছেলে, আমার স্বামী। এটা একটা সামাজিক বন্ধন, সামাজিক, কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো সম্বন্ধ নেই। কিরকম? আমরা সবাই আত্মা, এই আত্ম সম্বন্ধে আমরা কেউ জানি না, বুঝতে পারছেন? আত্মতত্ত্ব জানতে হবে আমাদের। আত্মা সম্বন্ধে আমরা কেউ জানি না যে আমি আত্মা, এইটা ভুলে আমরা দেহটাকে মনে করছে আমি, দেহটাকে, কিন্তু দেহটা আমি আত্মা। এ দেহে জীবাত্মা বাস করে যতদিন, কুশল জিজ্ঞাসা তব গৃহে ততদিন। অনন্তর প্রাণবায়ু দেহ নাশে, ভার যাও হইবে ভীত এ দেহ পরশে। ভজ ভজ মূল মতে ভজ শ্রীকৃষ্ণ চরণ, কেহ না আরোগ্য বাস করে যতদিন। এই দেহে জীবাত্মা আত্মা যতদিন বাস করবে, কুশল জিজ্ঞাসা, সবাই বলবে কেমন আছিস, কোথায় গিয়েছিলে, খেয়েছ, জিজ্ঞাসা করবে। কিন্তু এই আত্মা আছে জন্য হাত নড়ছে, চোখ পলক পড়ছে, কথা বলতে পারছে, আত্মা যতদিন দেহে থাকবে। আত্মা দেহে না থাকলে কি হবে? ভয়ের সঞ্চার হবে, ভয়। সেই জন্য বলছে এ দেহে জীবাত্মা বাস করে যতদিন, কুশল জিজ্ঞাসা তব গৃহে ততদিন। অনন্তর প্রাণবায়ু দেহ নাশে, ভার যাও হইবে ভীত এ দেহ পরশে। নিজের আপন স্ত্রী সেও ভয় হবে। কিরকম? একটা মাস্টারমশাই ছিল একটা গ্রামে, সে মাস্টারমশাই, একটা কন্যা ছিল, এই কন্যাটা বিবাহের যোগ্য হয়েছে, চিন্তা করছে আমার মেয়েটার বিয়ে দেবো একটা মাস্টারমশাইয়ের সঙ্গে, হাই স্কুলের যে চাকরি করে নাকি। এখন তো সব চাকরির জন্য কি দাঙ্গা হাঙ্গামা কত কিছু হচ্ছে কিনা, তো তার জন্য সবাই ব্যস্ত,
পক্ষ অন্য পক্ষ সব সবাই কি ব্যতিব্যস্ত হয়ে পড়ে, শুনেছি কিনা? হ্যাঁ, সবাই ব্যতিব্যস্ত, আন্দোলন হচ্ছে, কত মন্ত্রীরা যাচ্ছে এইরকম। এক সময় এটা পরেই বলি, সেই গেল যখন, তো এরকম সব মন্ত্রীরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এই সেক্রেটারি বলছে খাবার কত ভালো হয়, লিখো একটু শীত কম্বল ব্যবস্থা করুন, শীত এখন কম্বল টম্বলের ব্যবস্থা করুন একটু। এই দরজা জানলা সব ভেঙে যাচ্ছে, জেলার যে দায়িত্বে আছে, জেলে থাকে দেখাশোনা করে, এসব ভেঙে যাচ্ছে, আর ছাদের জল পড়ছে। তো আপনি এসেছেন, চিফ মিনিস্টার গিয়েছে, মন্ত্রী সাহেব, তা আপনি কিছু করুন জেলের জন্য। তো তখন সে মন্ত্রী বলে দিলেন, এই ঠিক আছে, এই জেলের জন্য 5 লাখ টাকা বরাদ্দ করো, 5 লাখ, বুঝতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেক্রেটারি 5 লাখ লিখে নিলেন। তো তার পাশে একটু বেরোতে একটা হাই স্কুলের মাস্টাররা ঘিরে ধরেছে, চলুন আমাদের স্কুলে যেতে হবে, স্কুলের অবস্থা দেখুন, স্কুলের অবস্থা দেখুন। তখন স্কুলে গিয়েছি, তখন মাস্টার গুলো বলছি, এই দেখুন আমাদের জানলা ভেঙে গেছে, চেয়ার ভেঙে গেছে, এখানে বসার জায়গা নেই, ছাদ দিয়ে জল পড়ছে, আপনারা এর একটা ব্যবস্থা করুন। তখন সে মন্ত্রী দেখছে তাই তো জল পড়ছে, তাহলে আপনাদের কি করতে বলছে, যাতে এগুলো ভালো হয় তার একটা ব্যবস্থা করুন। তখন মন্ত্রী বলছেন সেক্রেটারিকে যে আপনি এক কাজ করুন তো, এই স্কুলের জন্য কত 20 লাখ টাকা, 20 লাখ বরাদ্দ করুন, 20 লাখ একদম লিখে, কাজ করে লিখে নিল। তারপর লিখে যে মাস্টার মশাইগুলো খুব খুশি, এদিকে জেলে এদিকেও খুশি। তারপরে চলে গেলেন পার্লামেন্টে কলকাতায়, কলকাতায় দিল্লি আপনারা বুঝুন, তার যেখানে রাজধানী, রাজভবনে গেলেন। যাওয়ার পরে সেক্রেটারি 1 সপ্তাহ বাদে বলছেন যে আপনি সেদিন বলে আসলেন জেলে এরকম কত 50,000 দিবেন, আর স্কুলে কত দিবেন, 20 লাখ। তো টাকাটা দিন, তাহলে আমরা পাঠিয়ে দিই। তখন মন্ত্রী বলছে না, তুমি ওই জেলে 20 লাখ টাকা পাঠাও, আর ওই স্কুলে 10,000 টাকা দাও। তুমি 50,000 বললেন, তোমার মাথায় আমার থেকে বুদ্ধি বেশি নাকি? তাহলে তুমি তো মন্ত্রী হচ্ছে, আমি মন্ত্রী হলাম কি করে? আমি যা বলছি 10,000 টাকা কি কোথায় স্কুলে পাঠাও, আর 20 লাখ টাকা কোথায় জেলে, ওখানে পাঠাও, ওখানে ভালো করুক। বলছে মন্ত্রী সাহেব এইরকম বলছেন কেন? বলছে ওই স্কুলে আমি আর কোনোদিন যাবো না, স্কুলে আমার পড়া শেষ, স্কুলে আমি আর পড়তে যাবো নাকি, কিন্তু জেলে এই টাকা দেওয়া হচ্ছে সংস্কার করার জন্য যাতে সুন্দর হয়, কেন জেলে আমাকে যেতে হবে, জেলে যেতে হবে কিনা, তার জেলটা যাতে ভালো করে সারিয়ে রাখি, যেহেতু জেলে আমাকে যেতে হবে, জেলে থাকতে হবে নাকি, স্কুলে তো আর আমি যাবো না। জেলে 10 টাকা করছে, আমার একটা জামাই হবে মাস্টার মশাই, হাই স্কুলের মাস্টার, তাকে দেখে আমি আমার এই মেয়েটাকে দিয়ে দেবো। এইভাবে তখন দেখতে দেখতে একটা হাই স্কুলের মাস্টার পেয়ে গেল। তো সেই মাস্টারের সঙ্গে ধুমধাম সহকারে কি করলেন, বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে তখন বেশ মাস 6 হয়ে গিয়েছে। মাস 6 হওয়ার পরে এইরকম শীতকাল, তো দুইজনা গল্প করছে, খাট দিয়েছে একদম অনেক টাকা, কি খাট বুঝতে পারছেন, নকশাওয়ালা খাট, ড্রেসিং টেবিল, আলমারি, কত কিছু সোনা দানা গয়না ঘাটি, একদম মেয়েকে ভরপুর করে দিয়েছে। দেওয়ার পরে তখন দুজনে বেশ আনন্দে আছে জামাই নিয়ে। একদিন জামাই নিয়ে খাটের উপরে বাবা খাট দিয়েছে, তো গল্প করছে, গল্প করতে করতে জামাইটা বলছে একটু ঠান্ডা পড়েছে তো 1 গ্লাস, এই মাইকম্যান ভাই তুমি চুপচাপ থাকো, বাড়ানো কমানো করো না। তো জামাই বলছে এখন শীতকাল তো একটু গরম জল 1 গ্লাস এনে দাও না, গরম করে একটু গরম জল পান করি। তখন বউটা বলছে ঠিক আছে থাকো, আমি গরম জল করে আনছি। একদম গরম জল করতে একদম গ্যাস ধরিয়ে গরম করছে। তো ওইদিকে সে জামাইটা শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতেই হরে কৃষ্ণ হয়ে গেছে, বুঝতে পারছেন? মানুষের মনের মরতে কি সময় লাগে নাকি? মরতে সময় লাগে? হ্যাঁ, হরে কৃষ্ণ হয়ে গিয়েছে। বউটা তার গ্লাস গরম জল নিচ্ছে, কই গো জল না, ওদিকে মুখ ঘুরে আছে, নাও ওঠো, আর সাড়া দিচ্ছে না। এইটুকু দেরি হয়েছে তাতে তোমার অভিমান হয়ে গেল, আরে গরম জল করতে তো একটু সময় লাগবে না,
হচ্ছে না। আরে তুমি এরকম রাগ করলে হবে নাকি? এরকম যেই টান দিয়েছে চিত হয়ে গেল, দেখছে চোখ ওপরের দিকে, চোখ কোন দিকে, মানে কি হরে কৃষ্ণ, মানে হরে কৃষ্ণ হয়ে গিয়েছে। ওরে আমার স্বামী মরে কি হয়েছে, ভূত হয়ে গিয়েছে। তখন আর স্বামী আর নাই, স্বামী মরে কি হয়ে গেছে, ভূত। ওই গ্লাস ওখানে পড়ে রইলো, বাইরে একদম দৌড়ে চলে আসলো, এসে কান্নাকাটি শুরু করে দিল, রে কে আসলো, আগ্রবার কি সর্বনাশ হলো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, মরে গেল। এসে পাড়ার লোক কি হলো, কি হলো, ওই দেখো আমার স্বামী আর নেই। পাড়ার লোকজন আর কি করবো, না আসলো। কারণ মরে গেলে কোথায় নিয়ে যায়, মরে গেলে কোথায় নিয়ে যাবে, হ্যাঁ কেন বাপের বাড়ি নিয়ে যাবে না মরে গেলে? হ্যাঁ, আমাদের এরকম সকলকে মরতে হবে বিশ্বাস হয়? হয়, আমাদের মনেই পড়ে না যে আমাকে মরতে হবে। বাবা ভগবান কিরকম একটা মায়া দিয়ে রেখেছে, বুঝতে পারছেন? আমরা কোনো সময় ভাবছি যে আমাকে মরতে হবে, কোন সময় মনে পড়ে, মনে পড়ে কি? হ্যাঁ, যদি মনে পড়ে সে সাধু হয়ে যাবে। আরে আমাকে তো মরতে এত কিছু চিন্তা ভাবনা করছে। যারা এই সাধু হয়েছে তো তারা আগে মরাটা আগে চিন্তা করে, বুঝতে পারছেন? যে আমি এখানে যাই কিছু করি আমাকে মরতে হবে, এখানে থাকা যাবে না, বুঝা গেল? এখানে যতই চেষ্টা করি যাই কিছু এখানে থাকা যাবে না, সেই জন্য সে সাধু হয়ে যায়, বুঝতে পারছেন? সেই জন্য আবার মরা তো হলো, আমাদের যে জন্ম হয়েছে এটাও আমরা ভুলে গিয়েছি। সেই ছোট্ট একটু জায়গার ভিতরে কত কষ্ট করে থাকতে হয়েছে মায়ের গর্ভে। মনে হয় যে আমার জন্ম হয়েছে? মনে হয়? বুড়া তো হয়ে গেলাম আমরা, জন্মটাও মনে পড়ে না, আবার যে আমি মরবো এটাও আমাদের কোন সময় মনেই হয় না। প্রতিদিন জীব যায় জম ঘরে, যারা বেঁচে থাকে তারা ইহা মনে করে আমি তো চিরজীবী, নাই হব খাই, এর থেকে আর আশ্চর্য নয় মহাশয়। মরা নিয়ে যাচ্ছে নাতে করে, নাচতে নাচতে নিয়ে যাচ্ছে, মনে করছে আমি এইবার এসে তো মরে গেল, বাড়িটা এইবার কিনে নিব, বউ তো আর কি করবে। ও যে আস্তে আস্তে ম্যাটাডোর উল্টে যে ওই আবার ওই আগুনেই গিয়ে পড়বে, এটা চিন্তা করছে। এরকম হচ্ছে অনেক জায়গায়, মরা নাচতে নাচতে নিয়ে যাচ্ছে ম্যাটাডোরে করে, নিয়ে যেতে 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 একদম পুড়িয়ে আবার আসছে, আস্তে আস্তে ম্যাটাডোর উল্টেই 4-5 জন হরে কৃষ্ণ। কত জায়গায় হচ্ছে, খবরে পাচ্ছেন? আমরা এরকম ভাবি না যে আমরা মরবো। সেই রকম সেই বউটা বলছো, রে আমার কি হলো, আমার বাবা কত শখ করে বিয়ে দিয়েছিল, মাস্টার ছেলে থেকে কত খাট বেশি কত কিছু দিয়েছে, আমি ওকে ছাড়া ভালো করে বাঁচতেই পারবো না, আমি কি করবো? আমাকে ভালোবাসতো, সন্ধ্যাবেলায় প্রতিদিন 2টো করে সিঙ্গাড়া নিয়ে আসতো, আঙুর নিয়ে আসতো আমার জন্য, আমি ওকে ছাড়া বাঁচবো না। পাড়ার লোকজন দেখছে, এই কি করে মরলে কোথায় নিয়ে যাবে, মরলে কোথায় নিয়ে যাবে? যেদিন শ্মশান ভূমিতে ও তোর সাজাবে চিতে, হরি বলে আগুন দেবে ও চাঁদ মুখেতে, তখন স্ত্রী পুত্র পরিবার কেউ তো ফিরে চাইবে না, সময় গেলে হরি ভজন আর তো হবে না, পাঁচে পাঁচে মিলিয়ে যাবে সঙ্গে কেউ তো যাবে না, সময় গেলে হরি ভজন আর তো হবে না। তুমি দেখতেছো সফল কি আশ্চর্য ঘটন, মায়া কান্নায় কাজ যাচ্ছ ভেসে হয়ে অচেতন, এখন চেতন পেয়ে মধুসূদন নামটি একবার বলো না, সময় গেলে হরি ভজন আর তো হবে না, সময় গেলে হরি ভজন হবে না। তো তাই আমরা সবাই ভাবছি এখন হরিভজন করে, মরার সময় দেখছি। আবার যারা দীক্ষা নিয়েও নিয়েছি, ভক্ত হয়ে গেছি, তারাও মনে করছে না এখন আমি তার ভগবানকে দেখতে পাবো না, মরার পর ভগবানকে দেখবো নাকি। এখন কি যারা দীক্ষা নিয়েছেন, ভক্ত হয়ে গেছেন, তারা আপনারা কি এখন দেখতে চাচ্ছেন নাকি, না মরার পর? তো সাধন এখানে, সিদ্ধি এখানে, ভাবের গোচর সেই, এখন যদি না দেখিতে পাও মরিলে দেখিবে কই, এখানে সাধন ভজন। এখন যদি আমি না দেখতে পাই, মরার পরে দেখবো নাকি ভগবানকে? এখন আমাদের দেখার চেষ্টা করতে হবে। তো সে হচ্ছে পারফেক্ট ভক্ত। এইভাবে যখন সে বউটা কান্না করছে, পাড়ার লোকজন ছুটে আসলো, ছুটে এসে কি করবে, নেড়ে বের কর ঘরের থেকে, না আমি যেতে দেবো না, আমার বাবা কত করে বিয়ে দিয়েছে, কত দাম দিয়েছে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না।
এইরকমই তো করে নাকি? হ্যাঁ, বাড়িতে মরে গেলে স্বামীগুলো তো এখন ছেলে কয়েকজন এসে বের করতে, তখন ছেলেগুলো বলছে এই এ যখন ওনাকে ছাড়া থাকতেই পারবে না, বাঁচতে পারবে না, তো নে থাক, আজকে রাতটা এর সঙ্গে থাক নাকি, ওর সঙ্গে থাক, তারপরে কাল সকালে আমরা নিয়ে যাবো নাকি? কি থাকবে? থাকবে না কেন? একটু আগেই তো ছিল, একটু আগে ছিল না? কত তামসা করেছে, কত কিছু করেছে কিনা? কত হাসি তামসা, কত ঠাট্টা ইয়ার্কি, কত কিছু করেছে। এখন আর ঘরে ঢুকবে? বলছে মুখে যে আমি ওকে ছাড়া থাকবে না, তো আজকে থাক, নিয়ে আজকে থাক রাতটা নাকি, কাল সকালে সকালে নিয়ে যাবো। যাবে? যাবে না কেন? হ্যাঁ হ্যাঁ, থাকা তো দূরে থাকবে, পাড়ার লোকজন সেই শ্মশানে পুড়িয়ে দিয়ে আসার পরে ওই মেয়েটা তখন বললো আমি এই বাড়িতে থাকবো না। ওই ঘরে যদি জোর করে ঢুকেও যদি শিকেও দিয়ে দেওয়া যায়, পাশে থেকে আটকে দেয়, সকালবেলায় দেখা যাবে ও হরে কৃষ্ণ হয়ে গেছে। কি ওর কাছে যাবে আর? হ্যাঁ, তো ওই বাড়ি থেকে পালাবে না, আমি বাবা আমাকে নিয়ে যাও, এই বাড়ি থাকবো না, ও যদি আমার ঘাড়ে চাপে, আমার ঘাড় মাঠাবে, আমি আর এই বাড়িতে থাকবো না, তাই বলবে কিনা? বাবার কাছে চলে যাবে। তো কেন না, আত্মা যতদিন ছিল ততদিন প্রেম ছিল, ভালোবাসা ছিল, কথাবার্তা হতো। আজকে আত্মা নেই শরীরে, এখনই ভয়ের সঞ্চার হচ্ছে। এটা ওই ওনার গল্পে তো নয়, আমাদের গল্পে। এখনই 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 এত গল্প করছেন, এক জায়গায় বসে আছেন, যদি হরে কৃষ্ণ হয়ে গেলেন কি আর কাছে हरि बोल, हरे कृष्ण हरि बोल, शांत बड़ा, हरे कृष्ण हरि बोल, हरे कृष्ण कौन सा दिए ऊपर का दिए तो हरि बोल, हरे कृष्ण हरे कृष्ण। আমাকে আবার যেতে হবে, তো তুমি এতদিন ধরে বুঝতে পারলে না কোনটা কি হয়। হরে কৃষ্ণ। সব লাইট রয়েছে জলেনি, ভালো থাকে। না না, কারেন্টটা ওখানে হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরি বল। তার যে চার্জ বন্ধ করেছিলে, তার যে সুইচটা অন অফ করেছিলে, হরি বল, হরে কৃষ্ণ হরি বল। हरि बोल, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, हरि बोल, हरे कृष्ण দেখে দিয়ে রেখেছি। हरि बोल, সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আত্মা না থাকলে কি হবে বোঝা গেল? হ্যাঁ, আত্মা না থাকলে ভয়ের সঞ্চার হবে। আত্মা যতদিন আছে কথাবার্তা হবে, সকলে ভালো
ভালোবাসবে, সকলে কি খাতির করবে। আত্মা না থাকলে কি সরাও, ওটা বন্ধ করে দাও, এত সময় কেউ দেখে না। তো